নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আল মারউ মা মান আহাব্বা, যারা এই পৃথিবীর জমিনে যাকে ভালোবাসে তার সঙ্গে তারা হাসর হবে। আপনারা ভালোবাসা যদি মসজিদের ইমামের সঙ্গে হয়, আপনারা হাসর হবে ইমামের সঙ্গে। আপনারা ভালোবাসা যদি মসজিদের মুয়াজ্জিনের সঙ্গে হয়, আপনারা হাসর হবে মুয়াজ্জিনের সঙ্গে। আপনার ভালোবাসা যদি একজন ভালো মানুষের সঙ্গে হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন হাসর হবে ভালো মানুষের সঙ্গে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হই সর্বনাশ। সঙ্গী যদি ভালো হয় ভালো হওয়া যায়, সঙ্গী যদি ভালো না হয় নষ্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হে মুসলমানেরা, ভাবাক্রান্ত হৃদয়ে বলতে হয়, আমিও মাদ্রাসায় পড়াই। আপনাদের এলাকায় অন্তত 25 জন ছাত্র আছে আমার মাদ্রাসায়। রমজান মাসে যখন মাদ্রাসা বন্ধ দেওয়া হয়, রমজান মাসের পরেই অনেকের ছাত্রর অভিভাবক আছে আমাদের কাছে এসে বলে, মাওলানা আমার ছেলেটা আসে না, মাদ্রাসায় পড়বে না। কেন পড়বে না জানেননি? ওই সময় বলে আমার ছেলেটা রমজান মাসে বাড়িতে গিয়া এমন একটা সঙ্গী বানাইছে, ওই সঙ্গীটাকে তাকে বেনামাজি বানাইল, মাদ্রাসা থেকে দূরে সরাইয়া দিল। হে মুসলমানেরা, এই জন্য বলি এই দুনিয়ার জমিনে বন্ধু যদি বানাইতে হয়, একজন আল্লাহওয়ালাকে বন্ধু বানাও, একজন নামাজিকে বন্ধু বানাও, একজন আলেমকে বন্ধু বানাও, একজন হাফেজ কোরআনকে বন্ধু বানাও। কারণ আমার কথা নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন আলেমের সঙ্গে যদি ভালোবাসা হয়, হাসরের ময়দানে আলেমের সঙ্গে তোমার হাসর নাসর হবে। আলেমের সঙ্গে বন্ধুত্ব রাখতে মনে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? আর যদি আলেমের সঙ্গে ভালোবাসা না রাখেন কি হয়, পরিণামটা কি হয়? কারণ সমাজের মানুষ কিছু আছে উলামায়ে কেরামের দিকে চোখ উল্টাইয়া যায়। জোরে কোন আছে না নাই? কারণ আমরা হুজুররা যারা আছি, হুজুররা সমস্যার অভাব নাই। এক সমস্যা হইলো যদি প্রথম তো ভালো আছে, হুজুররা সমস্যা হইল মনে করেন যদি আস্তে আস্তে হাইটা হাইটা যা চাষটলো বইয়া কইব মন 15 দিন ধরে খাওয়ার নাই আর পারে না। ঠিক না? আর যদি মনে করেন এটা বটতলি বাজার নেই, বটতলি বাজারে যদি সকালবেলা একটু তাড়াতাড়ি যা, তাইলে কইব মন দাওয়াত জানে কড়া আছে দেহ আর ঠিক না? অর্থাৎ আমরা আসতে গেলেও জ্বালা, জোরে গেলেও জ্বালা, জ্বালার থেকে খালি আমরা না। অথচ আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, সবচাইতে বেশি বই করে আল্লাহকে একমাত্র উলামায়ে কেরাম। আরো জোরে কোন রাসূল হাদিসে বলেছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব। হক্কানি উলামায়ে কেরামের বিরোধিতা যারা করে তারা যেন স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধ ডিক্লার ঘোষণা করে। একজন ইমামের বিরোধিতা করা এর মানে হইল আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। আপনারা কি আল্লাহর সঙ্গে যুদ্ধ করতে চান? আরো জোরে কোন চান নাকি? কেউ তো চাই না আল্লাহর সঙ্গে যুদ্ধ ডিক্লার ঘোষণা করা। আল্লাহর সঙ্গে যুদ্ধ আমরা চাই না, আমরা চাই আলেম উলামাকে মহব্বত করা। ছোট একটা ইতিহাস আমি আপনাদেরকে শোনাই। আপনাদের এই লাখাই মাদ্রাসা আছে নি? যদি কোন আছে না? আমারও কবি মাদ্রাসা, আপনার এলাকার 25 জন ছাত্র আমার এলাকায় পড়ে। মাওলানা নাম কি আপনার ভাইয়ের নাম? মাওলানা লিয়াকত আলী সাহেব আমার মাদ্রাসার উস্তাদ, আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। এই ছেলেগুলির আল্লাহ আলেম বানাক, সকলে বলেন আমিন। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার পাশে একজন আল্লাহর ওলি ছিল, আল্লাহওয়ালা। আর আল্লাহওয়ালা যারা তারা কিন্তু একটু সহজ সরল,
তো উনি সকালবেলায় একটা কাশি হাতে নিয়ে, আপনাদের এলাকায় কি বলে, টাফানি, কাশি আর টাফা লইয়া গেছে বিলি গিয়া এক টাফা ঘাস কাটে। সকালবেলায় রাস্তার কিনারে বৈশা 1 টাকা বিক্রি করে, 1 টাকারে সমান ভাগে 2টা ভাগ করে, ভাগ কইরা অর্ধেক পয়সা রাখে নিজের জন্য, আর অর্ধেক পয়সা বিকাল বেলায় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় আল্লাহর রাস্তে দান কইরা জায়গা। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা ওই কথাটা আমাদের সমাজে একটু মিলাইয়া দেখেন। আপনাদের হবিগঞ্জ এলাকায় এমন একটা মানুষ পাওয়া যাবে যে মানুষটা সারাদিন সিএনজি চালাইয়া 500 টাকা রুজি করবে, সমান 2 ভাগ করে 250 টাকা মসজিদে দিয়া যাবে, 250 টাকা সংসার চালাবে, এমন একটা মানুষ আপনাদের এলাকায় আছে? আর জোরে কোন, সারা হবিগঞ্জ মিলাইয়া পাওয়া যাবে? আর জোরে কোন পাওয়া যাবে? সম্ভাবনা নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু ওই মানুষটা কেমন আল্লাহওয়ালা, সেই মানুষটা 1 টাকা বিক্রি করে, অর্ধেক পয়সা নিজের জন্য রাখে, অর্ধেক পয়সা আল্লাহর রাস্তে দেওবন্দ মাদ্রাসায় দিয়া জায়গা। ওই মানুষটা একদিন রাস্তার কিনারে দাঁড়ায়া 1 টাকা ঘাস নিয়ে দাঁড়াই রয়েছে। এমন সময় একজন পুলিশ সুপারে বন্দুক কাঁধে ফালাইয়া রাস্তা দিয়ে চলে যায় আল্লাহর ওলির সামনে দিয়া। আল্লাহর ওলিকে বলেন, মাওলানা সাহেব ঘাসের টাকার দাম কত? মৌলানা সাহেব আগের দিনের মতো, অর্থাৎ প্রত্যেক দিন 1 টাকা, গতকালও ছিল 1 টাকা, আজকেও 1 টাকা, 1 টাকার বেশি উনি বিক্রি করেও না। পুলিশ শহরে হুজুরে কইল, মৌলানা সাহেব ঘাসের টাকা আমার মাথা তুলাই দেন, আমি বাড়িতে নিয়ে যাই, আমার একটা গাবি আছে। ঘাসের টাকা উড়াইয়া দিয়া পুলিশ সুপার রে কইতাছে, মৌলানা সাহেব স্যার আমার 1 টাকা দাম দিয়া যান, যার শক্তি আছে এর হগুতি আছে। কথা কোন ঠিক কিনা? আর যার সাথে বন্দুক আছে কথা জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? স্যার আমার 1 টাকা। স্যারে কো বেটা বেডার বেডার করিস না, বেড়ার বেড়ার করিস না জাগা। আমরা সমাজে কিছু লোক আছে 1000 টাকা পকেটে লইয়া সকালে বর্তলি বাজার মাঝে মাছ দে, মাছ দিছে, মাছ লই 1000 টাকা রুদ দেয়, বাংতি নাই, ভাঙ্গাইয়া দিবে না, গিয়া তোর হারি লিছে, তোর হারি তো সার আমার টাকা 1000 টাকা বাংতেছে, নাই বাঙ্গাইয়া দি মনে। এই কলেরার করে কলেরা 1 বছর হয়ে গেছে, হেরার বাংতিও না। জোরে কোন ঠিক নি? এটা মনে আপনাদের টাউনশিপও নাই। আর জোরে কোন আসানা নাই। যেই মাত্র কালি হুজুরে কইল আমার টেহা, পুলিশ সুপারে কো বেড়ার বেড়ার কইলেন না, মোল্লা বেড়াহি স্যারের সাথে পারবো? আর জোরে কোন পারবো? সমাজে যারা নিরীহ গরিব অসহায়, এরার বিচার ও সর্দারের কাছে গেলে পাওয়া যায় না। এরার রাস্তা আল্লাহ ছাড়া আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কো আমি আছি। সুবহানাল্লাহ। জোরে কোন, আর জোরে কোন। প্রভু হে মালিক, আমি প্রতিদিন সকাল বেলায় কাশি হাতে নিয়ে 1 টাকা লইয়া মাঠে যাই, ময়দানে যাই। হে মালিক, প্রত্যেক দিন 1 টাকা ঘাস আনিয়া রাস্তার কিনারে দাঁড়াইয়া শুধু 1 টাকা বিক্রি করি। হে মালিক, ওই টাকাটা সমান ভাগে 2 ভাগ করিয়া অর্ধেকটা পয়সা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসায় দেয়া দেয়। হে মালিক, অর্ধেক পয়সা নিজের সংসারের জন্য লাগায়। হে মালিক, আজকে রাস্তার কিনারায় দাঁড়াইছি, আল্লাহ আমার গাছ নিয়ে গেল পুলিশ সুপারে। আল্লাহ টাকা চাইলাম, আমার টাকা দিবে তো দূরের কথা, উল্টা আমাকে ধমক দিয়েছে, ধমক দিয়ে গাছ নিয়ে চলে গেল। প্রভু, আমি রাস্তার কিনারায় দাঁড়াইছি, আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, আল্লাহ তুমি যতক্ষণ আমাকে 1 টাকা না দিবা, ওয়াদা করেছি এই রাস্তার কিনারা থেকে আমি বাসায় যাব না। হে মুসলমান, এই দুনিয়ায় আল্লাহ
আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। নাম্বার 1 হইল যারা মাজলুম, যারা হইল অসহায় গরিব মানুষ, শক্তিশালী মানুষরা এর উপরে নির্যাতন করে, নিপীড়ন করে, সেই মানুষটি সমাজে কোনো মূল্যায়ন নাই, সমাজে কোনো বিচার পায় না। আল্লাহর কাছে যখন হাত উঠাইয়ে দোয়া করে, মালিক আমি অসহায় হওয়ার কারণে সমাজে আজকে আমার বিচার নাই, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই মানুষটি আল্লাহর কাছে দোয়া করার সঙ্গে সঙ্গেই আল্লাহর কাছে দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। হ্যাঁ মুসলমানেরা, 2 নম্বর হলো মা আর জনম দক্ষিণী বাবা সন্তানের জন্য যদি দোয়া করে, সন্তানের জন্য যদি দোয়া করে তাও কবুল হয় সঙ্গে সঙ্গে। সন্তানের জন্য যদি বদদোয়া করে তাও কবুল হয়ে যায় সঙ্গে সঙ্গে। 3 নম্বরে হলো একজন মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ওই 3 জনের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? হে মুসলমানেরা, হে লাখাইর মুসলমানেরা, আজকে আপনাদের কাছে ওসিয়ত করে যাই, আপনাদেরকে বলে যাই, শক্তি আছে বলেই নিরীহ মানুষের উপরে নির্যাতন করিবেন না। শক্তি আছে বলেই অসহায় মানুষকে আপনি ধোঁকা দিতে পারেন না, কারণ শক্তি দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। যে আল্লাহ শক্তি দিয়েছে সেই আল্লাহ নেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল বলেছেন মুসলমান হইল ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মানুষের নিরাপদ থাকে। এ মুসলমানেরা, তুমি যদি মুসলমান দাবি করো, হাত দিয়ে অন্য মুসলমানকে কষ্ট দিতে পারো না। আর জয় কম ঠিক কিনা? তুমি যদি মুসলমান হয়ে থাকো তাহলে তোমার জবান দিয়া অন্য আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারো না। কথা কম ঠিক কিনা? শক্তি আছে বলেই, টাকা আছে বলেই, সম্পদ আছে বলেই রিস্কাওয়ালাকে গোড়ায়া চোর মাল্লা, ওই রিস্কাওয়ালা যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, মালিক আমি অসহায়, আমি গরিব মানুষ, আমাকে চোর মারলো। আল্লাহর নবী বলেছেন রিস্কাওয়ালা অসহায় মানুষটি আল্লাহর কাছে কান্নাকাটি করার সঙ্গে সঙ্গেই ওই মুনাজাত আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কতক্ষণ ঠিক কিনা? হে মুসলমানেরা, মুসলমান যদি দাবি করি, মুসলমান হিসাবে জবান দিয়ে কাউকে গালি দিতে পারি না, মুসলমান হিসাবে জবান দিয়ে অন্যকে কষ্ট দিতে পারি না, মুসলমান হিসাবে এই জবান দিয়ে অন্য সঙ্গে মিথ্যা কথা বলতে পারি না। আমি যদি এই দুনিয়ায় রাসূলুল্লাহর আশিক দাবি করি, আমি যদি একজন হক্কানি সত্যিকারের মুসলমান দাবি করি, হাত দিয়ে অন্য আরেকটা মানুষকে কষ্ট দিতে পারি না। হে মুসলমানেরা, রাসূলুল্লাহর একটা ইতিহাস শোনাই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ফজরের সময় মসজিদে আসবেন, সাহাবায়ে কেরাম দাঁড়ায় আছেন, আল্লাহর নবী আসতেছে না, সামান্য বিলম্ব হয়ে গেল, একটু দেরি হয়ে গেল, সাহাবীরা তাকায়, আল্লাহর নবী আসতেছে না, সামান্য পরে এসে আল্লাহর নবী এসে হাজির হয়ে গেল। সাহাবীরা ডাক দিয়া বলে, হে নবী, আজকে মসজিদের ভিতরে আসছে কেন দেরি হলো? কারণটা বুঝতে পারি নাই। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লাগাইয়ে শুনেন। রাসূল লেখে বলেন, সাহাবীরা রে, আমি যখন ঘুম থেকে জাগ্রত হইলাম এমন সময় তাকায় দেখি আমি রাসূলুল্লাহর কম্বলের নিচে একটা বিড়াল দেখা যায় বসে আছে। একটা বিড়াল সৌদি আরব এখনো গিয়ে দেখেন,
বিড়াল রে খুব আদর করে। সুবহানাল্লাহ। শীতের মৌসুমে আমি রাসূল যদি কম্বল গায়ে দিয়ে চলে যাই, বিড়ালের শরীরটা খালি হয়ে যায়। আর আমি রাসূল যদি কম্বলটা বিড়ালকে দিয়ে যাই, আমি রাসূল কম্বল সারা মসজিদে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, দয়ার সাগর নবী, রহমতে আলম নবী, হাল্লাল নবী একটা বিড়ালকে কত ভালোবাসে, একটা বিড়ালকে কত মহব্বত করে। আল্লাহর নবী কষ্ট দিতে চাই না। আল্লাহর নবী একটা প্রাণী বিড়ালকেও কষ্ট দিতে চাই না। সঙ্গে সঙ্গে একটা ছুরি হাতে লইয়া কম্বলের মাঝখান দিয়া কম্বলটা খাটিয়া সমান ভাগে দুইটা ভাগ করিয়া একটা অংশ বিড়ালের গায়ে দিয়ে গেছে, বিড়াল তুই আরামে ঘুমা, আরামে থাক। আরেকটা অর্ধেক অংশ কম্বল আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গায়ে দিয়া মসজিদে এসে হাজির হয়ে গেল। রাসূল ডেকে বলেন, সাহাবীরা আমি রাসূল এই কম্বল কাটতে গিয়া সামান্য দেরি হয়েছে, এজন্য আমি রাসূল মসজিদে আসতে দেরি হয়েছে। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। জোরে লা ইলাহা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী একটা বিড়ালকেও কষ্ট দিতে চাই না, অথচ আমি আর আপনি কত কষ্ট মানুষের এই জবান দিয়ে হাত। কথা কোন ঠিক না? আর জোরে কোন ঠিক না? আসুন সেই কথাটা বলতেছিলাম, আল্লাহর ওলি রাস্তার কিনারে দাঁড়ায়া বিচার দিলেন কার কাছে? জোরে কোন সবাই কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর আদালতে বিচার দিল ডাইরেক্ট। সুবহানাল্লাহ। জোরে কোন। পুলিশ সুপারে ঘাস নিয়ে কামলাকে দিয়ে বলছে, কামলা রে আজকে আনছি ঘাস মাগনা। তখন কি মাগনা? মোল্লা ফুন্দায় নাউজুবিল্লাহ। জোরে কোন, আর জোরে কোন নাউজুবিল্লাহ। যখন গাভীর সামনে নিয়ে দিছে, যখন ডান দিকে দে গাভী সেরা গোড়ায় নে বাম দিকে। সুবহানাল্লাহ। জোরে কোন। যখন সামনে দে চেহারা গোড়ায় ভাসে না, যখন পাশনে দে চেহারা গোড়ায় সামনে নেই। সুবহানাল্লাহ। আর জোরে কোন। হে মালিক, কি হলো বুঝতে পারি নাই। প্রতিদিন যখন গাছ চাই, গাভী ঘাস খাই, কোনো সমস্যা হয় না। হে মালিক, আজকে কি ঘাস আনলেন? ডানে দিলে বামে যাই, বামে দিলে সামনে যাই, সামনে দিলে পাশনে যাই, পাশনে দিলে সামনে যাই। হে মালিক, প্রতিদিন যখন দুধ দহন করার জন্য যায়, তখন গাভী কোনো নড়াচড়া করে না। আজকে দেখি গাভী নড়াচড়া করে, দুধ দহন করার জন্য পারি না। গাভীর চোখে দিয়ে যেন পানি পড়তেছে, কি যেন মনে হয় বলবে। হে মুসলমানেরা, ওই সময় পুলিশ সুপারে কামলাকে ডাক দিয়ে বলে, কামলা বুঝতে পেরেছি, বুঝার বাকি নাই, দৌড়াইয়া যা ওই রাস্তার কিনারে গিয়ে দাঁড়াইয়া দেখো একজন মাওলানা ছিল, ওই মাওলানা আছে না নাই? জোরে কোন সুবহানাল্লাহ। একজন হুজুর আছে, হুজুর আছে না নাই? সুবহানাল্লাহ। হে মুসলমানেরা, ওই কামলা দৌড়াইয়াই
রাস্তার কিনারে গিয়ে দেখে আল্লাহর ওলি আকাশের দিকে তাকাই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, হে মালিক, আমি রাস্তার কিনারায় দাঁড়াইছি, আল্লাহ যতক্ষণ তুমি আমাকে 1 টাকা না দিবা ওয়াদা করেছি রাস্তার কিনারা থেকে বাসায় যাব না, বাড়িতে যাব না। এমনি কামলা শুনিয়ে মালিককে গিয়া বলে, হে মালিক, শুনেছি ওই মাওলানা আল্লাহকে বলতেছে, আল্লাহ যতক্ষণ আমি 1 টাকা না পাবো দাঁড়াইছি, বাসায় যাব না। এবার মালিক বুঝতে বাকি নাই, বুঝতে পেরেছি আল্লাহর ওলির সঙ্গে আমার বিয়াদবি হয়ে গেছে। সেই বলে সবারই 1 টাকা লইয়াই আল্লাহর ওলির সামনে গিয়ে দাঁড়াই, হুজুর আমি 1 টাকা আপনি আমার কাছে পাওয়া না, অন্যায় করেছি, 1 টাকা আপনি নিয়ে যান। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আমি এখন বুঝতে পেরেছি মনে হয় তোমার বাড়িতে তোমার গাবি ঘাস খাই না, এজন্য 1 টাকা নিয়ে আসছো। এমন সময় পুলিশ সুপারে বলে, স্যার হ্যাঁ অবশ্যই, আমার গাভীর ডাইনে যখন গাছ দেওয়া হয় চেহারা গুণে বাম দিকে নিয়ে যাই, বাম দিকে দেওয়া হয় ডান দিকে নিয়ে যাই, ডান দিকে দিলে বাম দিকে যাই, সামনে দিলে পাশনে যাই, পাশনে দিলে সামনে যাই। গাভী দহন করা যায় না, লাফালাফি করে নাচ মারে এমন কোনোদিন হয় নাই। হে আল্লাহর ওলি, আপনি আমার কাছে ছিলেন 1 টাকা পাও না, আপনার 1 টাকা আমি আপনাকে দিয়ে দিলাম, মেহেরবানি করে আমাকে মাফ করে দেন, আমাকে অন্যায়গুলি মাফ করে দেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, এরে মালিক শোনো, যতক্ষণ আমি তোমার বাসায় না গেছি ততক্ষণ তোমার গাভী ঘাস খাইব না। বাসা তো নিজেই মালিক আগে আগে হুজুর সঙ্গে সঙ্গেই ওই গাভীর সামনে দাঁড়াইয়া গাভীকে ডাক দে বলে, রে গাভী, এতক্ষণ আমি 1 টাকা পাইছিলাম না, আমার হক আমি পাই নাই, তোমার হক ঘাস তুমি খাও নাই, আমার 1 টাকা আমি পাইছি, তোমার হক তুমি ঘাস খাওয়া, তুমি খাও, কোনো সমস্যা নাই, আমার হক আমি পাইছি, তোমার হক ঘাস তুমি খাও, খাওয়া শুরু। এমন সময় মালিককে বলেন, রে মালিক, একটা ওয়াজ করেছি তোমার গাভীকে, আরেকটা ওয়াজ করে যাব তোমাকে, আপনি আমাকে করেন, সমস্যা নাই। আল্লাহর ওলি ওই পুলিশ সুপারকে বললেন, আপনাকে বলে যাই, জিন্দেগিতে যতদিন বেঁচে থাকেন আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করবেন না, হক্কানি আলেম উলামার সঙ্গে বেয়াদবি করবেন না। যদি এই দুনিয়াতে আল্লাহর ওলিদের সঙ্গে বেয়াদবি করো, অবস্থা ভালো হবে না, পরিণাম ভালো হবে না। হে মুসলমানেরা, আসুন সেই সুবাদেই সূরা লাহাব আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এই সূরা আল্লাহ নাযিল করেছেন আবু লাহাবকে কেন্দ্র করে। আবু লাহাব ছিল দুনিয়াতে ইন্টারন্যাশনাল একটা বেয়াদব। সেই নবীর ওসিলাই আল্লাহ সমস্ত জাহান বানিয়েছে, সেই নবীর ওসিলাই আল্লাহ তামাম পৃথিবী বানিয়েছে। ওই নবী ইতিম নবী, সাইয়্যিদুল আম্বিয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী, রহমত আলম নবীর সঙ্গে এমন একটা বেয়াদবি করেছে, সেই বেয়াদবির কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেল, রাসূল অসন্তুষ্ট হয়ে গেল। আল্লাহর নবীকে সন্তুষ্ট করার জন্য আবু লাহাবের বিরুদ্ধে মহান আল্লাহ সূরা লাহাব নাযিল করে দাঁত ভাঙা জবাব দিয়েছে। শানে নুজুলটা আমি আপনাদেরকে শোনায়ে দেই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন 3 বছর পর্যন্ত একাধারে লুকাইয়া লুকাইয়া ইসলামের দাওয়াত দিয়েছেন। 3 বছর যখন পার হয়ে যায় আল্লাহ আমার নবীকে বলেছে, হে নবী, আর লুকাইয়া লুকাইয়া নয়, এখন থেকে ইসলামের দাওয়াত হবে জাহিরি, প্রকাশ্যভাবে। জোরে কোন সুবহানাল্লাহ।
প্রকাশ্যভাবে, গোপনে ঘুমার দাওয়াত না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের উপরে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ওয়া আনসির হাসীরাতাকাল আকরাবিন। হে নবী, আপনার নিকটতম আত্মীয় স্বজন যারা আছে এদেরকে দাওয়াত দেন, এদেরকে জাহান্নামের ভয় দেখান। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন আত্মীয় স্বজন গোষ্ঠীর মানুষকে দাওয়াত দেওয়ার জন্য হুজুর সাফা পাহাড়ে গিয়ে দাঁড়াইয়া সমস্ত মানুষজনকে আহ্বান করলেন। সমস্ত গোষ্ঠীর লোকেরা পাহাড়ের কিনারে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহর নবী সমস্ত গোষ্ঠীর মানুষের দিকে তাকাইয়া বলেন, হে গোষ্ঠীর মানুষেরা, আমি যদি এই সময় তোমাদেরকে একটা কথা বলি, পাহাড়ের পাশন দেশ থেকে একটা দুশমন বাহিনী তোমাদের উপরে আক্রমণ করবে, আমি মুহাম্মদের কথা তোমরা কি বিশ্বাস করবে নাকি? হে মুসলমানেরা, ওই সময় পাহাড়ের কিনারায় আল্লাহর নবীর গোষ্ঠীর যত মানুষ ছিল সমস্ত মানুষেরাই একসঙ্গে বলেছে, মুহাম্মদ ছোট থেকে বড় হয়েছ, জিন্দেগির ভেতরে একটা মিথ্যা কথাও বলো নাই। আজকেও যদি পাহাড়ের কিনারায় আমাদেরকে যা বলো সমস্ত কথা আমরা মানতে রাজি আছি। জোরে কোন সুবহানাল্লাহ। সব মানব, কথাগুলি বোঝার চেষ্টা করবেন, সব মানব। রাসূলের মনে যে এখন খুশি, দাওয়াতটা দিলি মানব। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে সমস্ত মানুষদেরকে বললেন, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। সকলেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সেই সময় দাওয়াত দিয়েছেন সমস্ত মানুষের চেহারা লাল হয়ে গেল। কারণ আবু জেহেল উতবা সাইবা মক্কার মানুষেরা, রাসূলের গোষ্ঠীর মানুষেরা তারা ভালো করে বুঝতে পারল, যদি বলে না ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তারা কালিমার হাকিকত ভালো করে জানছিল, বুঝছিল। আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া বাঁচানেওয়ালা নাই, আল্লাহ ছাড়া সন্তান দেনেওয়ালা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ যদি পড়ে নাই, চুরি করা চলবে না, ডাকাতি করা চলবে না, সন্ত্রাসী করা চলবে না, হাইজ্যাক করা চলবে না, মারামারি চলবে না। সেই জন্যই আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন যখন দাওয়াত দিল সকলের চেহারা লাল হয়ে গেল। আল্লাহু আকবার। ভাইরা আমার, ইন্টারন্যাশনাল বিয়াদব রাসূলুল্লাহর চাচা আবু লাহাব সকলের মাঝখান থেকে দাঁড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সুন্দর চেহারার দিকে তাকাইয়া বলেন, তাব্বান্নাকা আলি হাযা জামাতানা। হে মুহাম্মদ, তোমার সারাদিন ধ্বংস হয়ে যাক, এই জন্য তুমি আমরারে জমা করেছো। কত নম্বরের বিয়াদব, চিন্তা করে দেখেন, বিশ্ব নবীর বিরুদ্ধে বদদুয়া করে। জোরে কর নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহর কোন নবী বলে ধ্বংস হইছে। শুধু তাই নয়, সেই আবু লাহাব জমিন থেকে পাথরের কণা হাতে লইয়া আল্লাহর নবী, যেই নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, সেই নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, সেই নবীর সুন্দর চেহারা দিয়ে নূর চমকাইতে থাকে। আল্লাহর নবী বিশ্ব নবীর সাহাবীরা বলেছেন, এমন সুন্দর নবী, সেই নবীর সুন্দর চেহারার দিকে তাকাইলে পেটের খিদা থাকলে পেটের খিদা পর্যন্ত নিবারণ হয়ে যায়। হে মুসলমানেরা, এমন সুন্দর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের চেহারায় পাথর নিক্ষেপ করার জন্য উদ্যত হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কষ্ট নিয়েন না, দুঃখ নিয়েন না, ব্যথা নিয়েন না। আবু লাহাবের বদদুয়া কাজে আসবে না। আবু লাহাব পাথর নিক্ষেপ করার জন্য চাই, কোনো কাজে আসবে না। আমি আল্লাহ আপনাকে জানাইয়া দেয়, হে নবী,
তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আবু লাহাবের দুনো হাত ধ্বংস হোক। আবু লাহাব ধ্বংস হয়েছে, কথা কোন ঠিক কিনা? আর জোরে কোন ঠিক কিনা? ধ্বংস করার মালিক কে? আর জোরে কোন। আসুন কিছু কথা বোঝার চেষ্টা করেন। কারণ হচ্ছে মানুষ দুনিয়াতে বিয়াদব হয় কয়েকটা কারণ থাকবে। এর মধ্যে একটা হইল যারা বেশি স্বাস্থ্যবালা এরা কিছু বিয়াদব। শক্তি আছে, কথা কোন ঠিক কিনা? শক্তি যার আছে হে বিয়াদব হয়। আমার এলাকারই পাশে একবেলা শক্তি আছে খুব ভালো। সবাই যদি কো এমনি হে কো হেমনে, হে মুরব্বি মানে না কি আছে শরীর। আর জোরে কোন। আমার এলাকায় একটা ঝগড়া হইতেছে, আল্লাহ হেফাজত করুক, সকলে বলুন আমিন। শুনলাম একজনে বেলে কইছে ক যদি 3টা মার্ডার আমি একজনে সামলাম। আরো জোরে কোন, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। বিয়াদব হয় যদি মাল অর্থ সম্পদেও কিছু বিয়াদব, কথা কোন ঠিক কিনা? আপনারা আমার সঙ্গে জবাব দেন, অর্থ সম্পদ দেওয়ার মালিক কে? যে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছে সে আল্লাহ অর্থ সম্পদ নেওয়ার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এখন যে আল্লাহ অর্থ সম্পদ দিল সে আল্লাহ অর্থ সম্পদ নেওয়ার ক্ষমতা আছে। আরেকটা হইল বিয়াদব হওয়ার আরেকটা লক্ষণ হইল যদি ছেলে সন্তান বেশি থাকে। যেই বেটার 10টা পুত আছে হে তো বর্তলি বাজারে চা খায় 60 হই দিত না। জোরে কোন ঠিক নেই? যদি হের কাছে কেউ 60 হাসা হে উঠাইলাম উঠাইলাম, জোরে কোন ঠিক না? কারণ আমার 10টা ফোলা, আমার কটা ফোলা? আর জোরে কোন কড়া। যেই বেটার মনে করেন গোটা 20টা ফোলা ফান আছে, আমার জানা মতে এক জায়গায় একজনের 28 জন ফোলা আছে। আল্লাহ কবুল করুক, সকলে বলো না। যার ক্ষেত গিয়ে আল দূরে এই ক্ষেত হের হয়ে যায়, মনে আছে না নাই? আপনারা বলেন ছেলে দেওয়ার মালিক কে? আরো সরে বলেন কে? ছেলে দেওয়ার মালিকও আল্লাহ, অর্থ সম্পদ দেওয়ার মালিকও আল্লাহ। এজন্য কোরআন শরীফের আলোচনা শোনার দ্বারা ফায়দা হইল এটা আল্লাহ তাআলা সবক রাখছেন। শক্তি দেওয়ার মালিক আমি, অর্থ সম্পদ দেওয়ার মালিক আমি, ছেলের সন্তান দেওয়ার মালিক আমি। আল্লাহ রাসূলের চাচা আবু লাহাবকে সুস্বাস্থ্য দিয়ে বানাইছিল, ছেলের সন্তানও দিছিল, অর্থ সম্পদও আল্লাহ দিছিল। পরের আয়াতে আল্লাহ বলেছেন যখন আল্লাহ সূরা লাহাব নাজিল করলো, এখন আবু লাহাব বিশ্বনবীর সঙ্গে বদদুয়া করে রাসূলের জন্য। আল্লাহ যখন বলল আমার নবী ধ্বংস হবে না, আবু লাহাব রে তুই নিজেই ধ্বংস হবে। যখন সূরা নাজিল হইল, যদিও আবু লাহাব আল্লাহর উপর ঈমান আনে না, কিন্তু এটুকু বিশ্বাস আছে যে আল্লাহ যেহেতু বলছে আযাব আওয়ার, আযাব আসবেই। এখন আবু লাহাব লোকজনকে বলা বলি করে, এই মুহাম্মদের আল্লাহ যদি আকাশ থেকে আযাব নাজিল করে, আমার অর্থ সম্পদ অভাব নাই রে, সমস্ত টাকা পয়সা দিয়া হইল মানুষজন লাগায়া মুহাম্মদের আল্লাহর আযাব বাইরায়া আকাশও উড়াইয়া দিবেন। আরো আসছে কন্নাউজুবিল্লাহ। হে মুসলমানেরা, আল্লাহ বলেন হে নবী, সেই আবু লাহাবে বলে অর্থ সম্পদের বিনিময়ে আমি আল্লাহ যদি আযাব দেই আকাশের দিকে উঠায় দেবে। আবু লাহাব এত বড় গরিমা হয়ে গেল, এত বড় অহংকার হয়ে গেল। হে নবী, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ বলেন হে নবীজি, ওই আবু লাহাব তার মরণের সময় যত অর্জিত ধন সম্পদ ছিল তার ধন সম্পদ কোনো কাজে আসে নাই, কথা কম ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমানেরা, সেই আবু লাহাব এই দুনিয়ায় আত্মগরিমা করেছে, অহংকার করেছে, রাসূলুল্লাহর সঙ্গে বিয়াদবি করেছে। আপনাদের হাতে পায়ে ধরে বলে যায় অহংকার করবেন না, বিয়াদবি করবেন না, আলেম ওলামার সঙ্গে দুশমনি করবেন না, অবস্থা ভালো হবে না, পরিণাম ভালো হবে না। সেই আবু লাহাব এই দুনিয়ায় তার ক্ষতি কিভাবে হলো, ক্ষতিগ্রস্ত কিভাবে হলো, ইতিহাসটা আমি আপনাদেরকে শোনায়ে দেই। আল্লাহর নবীর দুশমন অভাব ছিল না। আবু জেহেল সহনিয়া যারা এই দুনিয়াতে ছিল সমস্ত দুশমনেরাই ইসলামের প্রথম যুদ্ধ বদরের ময়দানে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আবু লাহাব বদরের যুদ্ধে যায় নাই, বদরের যুদ্ধে যায় নাই। হে মুসলমানেরা, আল্লাহর নবী
বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চাচা আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন পরেই তার পরিণামটা কিভাবে হলো? গলার মধ্যে একটা ফোঁড়া হইছে, ফোঁড়া হওয়ার পরে এই ফোঁড়াটাকে কেন্দ্র করিয়া সমস্ত শরীর ফসন ধরেছে। সরে নাউযুবিল্লাহ। আপনারা বলেন, যদি একটা ফোঁড়া হওয়া সারা শরীর জায়গা সুন্দর থাকবো নি? আবু লাহাব সুন্দরের বাবা, কোন কি সুন্দরের বাবা না ফসার বাবা? আর সরে বলেন কে এর বাবা? এই দুনিয়ায় কাহারো হাত নাই, কাহারো পা নাই, কাহারো চোখ নাই, কাহারো স্বাস্থ্য ছিল, কাহারো স্বাস্থ্য নাই, কাহারো অর্থ সম্পদ আছে, আজ আছে কাল নাই, সকালে আছে বিকালে নাই। হে মুসলমানেরা, আমি আলোচনা শেষ করবো, আপনাদেরকে বুঝাইবার জন্য একটা কথা বলতেছি। গত রাতের আগের রাত আমার প্রোগ্রাম ছিল বরিশাল, বরিশাল প্রোগ্রাম করার জন্য গেলাম। আপনার এলাকা পানিয়ে নিয়ে যা মাদ্রাসার মাহফিলে গেছিলাম, হুজুর দয়া করে একটু কালেকশন করে দিয়ে যান, মাদ্রাসাটা আগামী বছরে আরো 6 খানি ক্ষেত দূরে নেওয়ার জন্য আগামী বছরের ভেতরে এই মাদ্রাসা নদী নিয়ে যাবে। হ্যাঁ মুসলমান, এই দুনিয়ায় শক্তি আজকে আছে কাল নাই, সকালে আছে বিকালে নাই, অর্থ সম্পদ আজ আছে কাল নাই। সকাল বেলার ধনী ফকির সন্ধ্যাবেলা নদীর পার করে ওপর ভাঙ্গে, এই তো নদী খেলা। সকাল বেলার ধনীর তুই ফকির সন্ধ্যাবেলা অর্থ সম্পদ আজ আছে কাল নাই। হে মুসলমানেরা, আপনাদের কাছে বলে যায়, সেই আপনার এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে, সমস্ত শরীর পছন্দ রয়েছে। এখন তার ছেলে, যেই ছেলে কিনে আত্মগরিমা করেছিল, ছেলেরা বলে মা আব্বার শরীরে গন্ধ হয়, আব্বাকে ঘরে রাখা যাবে না। তার স্ত্রী ছেলেরা পরামর্শ করিয়া আবু লাহাবকে টানিয়ে ঘর থেকে বাহির করিয়া ঘরের বাহিরে নিয়ে রেখে দিয়েছে। হে মুসলমানেরা, এরপরেও দুর্গন্ধ হয়, বাহিরে রাখতে পারে নাই, পাহাড়ের কিনারায় নিয়ে রেখে দিয়েছে। হে মুসলমানেরা, সেই সালাম এই দুনিয়ায় অর্থ সম্পদের বড়াই করেছে, রাসূলের সঙ্গে বিয়াদবি করেছে, সেই আবু লাহাব পাহাড়ের কিনারায় ফসিয়া গলিয়া মারা যায়। ছেলে নাই কাছে, টাকা নাই কাছে, অর্থ সম্পদ কিছু নাই কাছে, না খাইয়া অপদস্থ হইয়া ওই পাহাড়ের কিনারায় মারা গেছে। সরে কম ঠিক কিনা? এজন্য রাসূলের সঙ্গে বিয়াদবি করার এই পরিণাম। এজন্য আমার ভাইরা, আমরা রাসূলের সঙ্গে, আল্লাহর সঙ্গে, আলেম ওলামার সঙ্গে বিয়াদবি করব না। রাজি আছেন তো নাকি? আরো জোরে বলেন, রাজি আছেন তো নাকি? যদি সমস্ত আলোচনা ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাইতে চাই, অনেক লম্বা সময়ের প্রয়োজন, কথা কোন ঠিক কিনা? এজন্য আর সবিস্তারে নয়, যেটুকু হয়েছে শুধু এতটুকু। আল্লাহ আমরা সবাইকে যেন এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমার দিকে চাকান। এই মাহফিলটা আপনাদের মহল্লার ছেলেরা প্রথম বার্ষিক সম্মেলন করেছেন। মাহফিল করাইলে সুন্দর লাগেনি? ভালো লাগেনি? আরো জোরে কোন ভালো লাগেনি? ভালো লাগে না? অবশ্যই ভালো লাগার কথা। আমি আপনাদেরকে একটা সহজ সরল ভাষায় কথা বলি। লম্বা ওয়াজ কত করুম, সারা জীবনই করতে, ছোট একটা ওয়াজ শুনে যান। অনেক সময় অনেক মানুষ আছে সমাজে, ওয়াজ করে কি লাভ? আসে না? আর জোরে বলেন, আছে না নাই? ওয়াজ করা কি লাভ? ওয়াজ করার দরকার নাই। আমি শুনেন, আমি যদি আরো 2 ঘন্টা ওয়াজ করি, কেউ নড়াচড়া করবেন না, সবাই বসে থাকবেন। 2 ঘন্টাও যদি ওয়াজ করি, আপনারা কি বড় আলেম হইবেন? সাইলেন্ট করেন, কেউ যায় না, এক ঘন্টা দেওয়া হবে। আসার একটাই কারণ যে আপনি আসার দ্বারা সগীরা গুনাহ মাফ। কথা কোন ঠিক কিনা? যদি দোয়া কবুল হয়ে যায়, চোখ দিয়ে পানি আইয়ে কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা ধরেন এই সমস্ত না হইল, অন্তত এশারের নামাজের পর থেকে না এখন রাত 12টা, এই সময়ের ভিতরে একটা মিথ্যা কথা বলেন নাই। কথা কোন? একটা সকল করিও করেন নাই, টেলিভিশনও দেখেন নাই, সকল করি শুনেনও নাই। হাসরের মাঠে যেদিন আল্লাহর কাছে সময়ের হিসাব দিতে হবে, অন্তত আর কোনো সওয়াব না হোক, অন্তত এই 4 ঘন্টা সময়ের ভিতরে একটা মিথ্যা কথাও নাই, একটা গুনাহও নাই। উলামায়ে কেরামের চেহারার দিকে আপনারা তাকায়া একমাত্র জান্নাতি বাগানে বৈশা দ্বীনের আলোচনা শুনেছেন, অন্তত এই সময়টাও যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, এর ওসিলাই আল্লাহ আমাকে আপনাকে জান্নাতে দিতে পারে কি পারে না?
আরো সরে বলেন পারি কি পারে না? এজন্য আপনাদের এই মহল্লার আমার ছাত্রই আছে প্রায় 25 জন। এই 25 জন ছাত্র আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই বাটি অঞ্চলের মানুষ অত্যন্ত আলেম প্রিয়, আলেম ওলামাকে মহব্বত করেন এবং অত্যন্ত দিনদার পরহেজগার। যে আপনাদের এই এলাকার অনেক ছাত্র মাদ্রাসায় আছে, যেমন আপনাদের এলাকার বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আবুল কাসেম হাশমি সাহেব আপনাদেরই কৃতি সন্তান। এখন হযরত মাওলানা আমার আগে যে বয়ান করলেন যে আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মাওলানা শওকত আলী মাসিদি সাহেব, উনি আলহামদুলিল্লাহ বড় সুন্দর বয়ান করে। এখন যে ছেলেগুলি আলেম হইতেছে, একটা ছেলে যদি আমি অনেক সময় মাদ্রাসার মাহফিলে গেলে একটা কথা বলি, আমাদের ব্রাহ্মণবাড়ির বড় হুজুরের নাম শুনছেন? শুনছেন নাকি? হ্যাঁ, ব্রাহ্মণবাড়ির বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি যখন ছোটবেলা মাদ্রাসায় যাইতো, আপনাদের এই ছাত্র যারা মাদ্রাসা যা এর মতন ছিল, কথা কোন ঠিক না? উনি কি মনে করেন মানুষের টাটির নিকম খাইছে? খাইছে না ছোটবেলা? হ্যাঁ, লজিংও গেছে না, বাড়ি লিয়ে গেছে না? যখন লজিংও আসা যাওয়া করতো তখন কি মানুষ জানতো উনি যে ফখরে বাংলা লইব? মানুষ কি জানতো যে উনি বড় হুজুর রহমতুল্লাহি আলাইহি হবে? মানুষ কি জানতো যে উনি বাংলার সিংহ পুরুষ মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি হবে? এটা কি জানতো ছোটবেলায়? কেউ জানতো না। এখন মুফতি আবুল কাসেম হাশিমি ওয়াজ করে, আপনারা কি জানতেন উনি বড় বক্তা হইব? কেউ জানতো না। কিন্তু এখন তো বক্তা। আপনাদের এই এলাকার নাম বলতে হয় যে মুফতি আবুল কাসেম হাশিমি লাখাই বাড়ি। এখন এতগুলি ছাত্র থেকে যদি একটা ছেলে যদি ওলি হয়ে যা, এই এলাকার নাজাতের জন্য যথেষ্ট, কথা কোন ঠিক কিনা? আরো সরে বলেন ঠিক কিনা? এজন্য এতগুলি ছাত্র আমার মাদ্রাসায় অন্তত 25 জন। এই ছাত্রগুলি যাওয়ার একটাই কারণ, আপনাদের এলাকায় একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসায় প্রাথমিক পর্যায়ে লেখাপড়া করে এরপরে অন্য মাদ্রাসায় যা। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনাদের ছেলেগুলিকে মাদ্রাসায় পড়াবেন, ভর্তি করাবেন। সকলেই রাজি আছেন তো নাকি? কে কে রাজি আছেন হাত তোলেন সেই দেখি। আল্লাহ আমরা সবাইকে কবুল করো, সকলে বলুন আমিন। আরো সরে বলি আমিন। আমার ভাইরা, আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বুল আলামিন আল্লাহ আত-তাওহীদ ইসলামী ছাত্র সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল, রব্বুল আলামিন আল্লাহ রাত্র প্রায় 12টা পার হয়ে গেল। আল্লাহ আলিম উলামানি আল্লাহ সাদাদারি উলামা মুরব্বি বাবাদেরকে নিয়ে, আল্লাহ নওজোয়ান বন্ধুদেরকে নিয়ে সারা জিন্দেগির মাথা গুনাহ মাথায় নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইল। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতাগুলি মাফ করে দাও। হে মালিক, জানি না আজকের এই মোনাজাত কার জন্য, জানি জিন্দেগির শেষ মোনাজাত। আল্লাহ জানি না কার জন্য, জানি আজকের এই মাহফিল জিন্দেগির শেষ মাহফিল। আল্লাহ তোমার রহমান নামের ওসিলায় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দাও। রব্বুল আলামিন আল্লাহ জানি না আজকের এই মোনাজাতে কার জানি মা নাই, আল্লাহ এমন হাত আছে আল্লাহ যার আব্বা দুনিয়াতে নাই। আল্লাহ এই দুনিয়ায় সমস্ত মানুষের কথা যদি বলে যাই, আল্লাহ আমাদের আব্বা আম্মার কথা আমরা বলতে পারি না। আল্লাহ যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছেন, লালন পালন করেছেন, আল্লাহ এমন মা যার অন্ধকার কবরে, আল্লাহ আমাদের আম্মার কবরে তুমি আর আযাব দিও না। আল্লাহ তুমি আমরা আম্মার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ আমাদের আব্বা যাদের কবরে আছে, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার কবর জান্নাতের টুকরা বানায়া দাও।
রব্বুল আলামিন আল্লাহ তাআলা আজকের এই মাহফিলের পাশে কবরস্থান আল্লাহ যারা হাত উঠাইছেন আল্লাহ এই কবরের মাটির নিচে অনেকের আব্বা ঘুমায় আছে আল্লাহ অনেকের মা ঘুমায় আছেন আল্লাহ সন্তানের হাতের দিকে তাকায় আছেন সন্তান নিয়ে আল্লাহর দরবারে দোয়া করে সকলে আমার সঙ্গে বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সকলে বলেন রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি রব্বিনা হামহুমা কামা রব্বায়ানি সগীরা যারা হাত উঠাইয়া কাঁদতেছে আল্লাহ তাদের আব্বা আম্মার কবরে তুমি আর আযাব দিও না আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে আছে আল্লাহ তুমি সকলের কবর জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত মুসলমান নরনারী ঘুমায় আছে আল্লাহ তুমি সকলের কবর জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমার ভাইরা একজাক মৌমাছি নেই সুন্দর করে বসে আছেন মৌলা আয় আল্লাহ অনেকই টাকা দিয়েছেন আমার এমন একটা সুতা নাই আজকে যারা পকেট থেকে টাকা বের করেন হাই আল্লাহ কেউ 1000 কেউ 2000 কেউ 5000 টাকা দিয়েছেন আল্লাহ এই ছেলেদেরকে উৎসাহিত করেছেন মৌলা রব্বুল আলামিন আল্লাহ তুমি সকলের দান কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ মুসিবত থেকে বাঁচায় হাসরের ময়দানে এই মাহফিলের সহযোগিতা করাও সিলাই আল্লাহ এই মাহফিল হাসরের ময়দানে মুসিবতের দিনে নাজাতের ওসিলা বানায়া দিও রব্বুল আলামিন হায় আল্লাহ তাআলা এই এলাকার অনেক ছাত্র আমার মাদ্রাসায় আল্লাহ এই মাদ্রাসার তালিবুল ইলম গুলি বেগুনা মাসুম বাচ্চারা আল্লাহ এই মাহফিলের ইন্তজাম করেছেন মালিক আল্লাহ এই ছেলেগুলিকে তুমি হক্কানি আলেম বানায়া দাও রব্বুল আলামিন প্রত্যেকটা ছেলেকে তুমি জেহেন যাকাওয়াত খুলে দাও আল্লাহ এই ছেলেগুলিকে এক একটা এলাকার জন্য সেরা করে আল্লাহ ছেলেগুলিকে মুহাদ্দিস মুফাসসির বানায়া দাও আল্লাহ আমাদের ছেলে মেয়েগুলিকে কোরআন পড়নেওয়ালা বানায়া দাও আয় আল্লাহ আমাদের ফ্যামিলিতে তুমি রহমত শান্তি নাযিল করে দাও আল্লাহ আমাদের ছেলেরা অনেকের আত্মীয় স্বজন বিদেশের বাড়িতে আছে মাওলা আয় আল্লাহ সবাইরে তোমার জিম্মায় দিলাম আল্লাহ তুমি সকলের জিম্মাদারি নিয়ে যাও আয় আল্লাহ প্রত্যেকটা ছেলেকে তুমি হক্কানি আলেম বানিয়ে দাও আল্লাহ এই ময়দানে কোরআনের মাহফিল প্রতি বছরে সবাইকে মিলে নিয়ে করতে পারে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি মালিক আমরা সবাইকে তুমি নামাজি বানাইয়া দাও আল্লাহ আমাদের পক্ষ থেকে হাজারো দরুদ আর সালাম সোনার মদিনা জিন্দা নবীর রোজাই আল্লাহ তুমি সবুজ গম্বুজের নিচে বসায়া দাও রব্বুল আলামিন আমরা যারা হাত উঠাইছি আল্লাহ আমরা সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ আমরা সবাইকে নামাজি বানাও আল্লাহ আমরা সবাইয়ের কামাই রোজগারে বরকত দান করে দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين وجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله